ভিতরে আল্লাহ পাক পাস করছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য 8টি জান্নাত সৃষ্টি করলাম। 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, এই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ কাহাকে দেব? দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, আদায় করবেন, আমি আল্লাহ পাক তাদেরকে 8টি জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাকে দান করব। বুজুর্গানে দিন বলেন, নামাজ যদি হয় জানদার, আল্লাহ জীবনটা বানায় দিবে শানদার। আল্লাহ তুমি তৌফিক দান করো। যদি কারো নামাজ সালাত হয় জানদার, আল্লাহ তার জীবনকে বানায় দিবে শানদার। কি আশ্চর্য! মসজিদে আজান হয়, মুসল্লি মসজিদে আসতে চায়। আপনাদের এলাকার খবর আমি জানি না, অন্য এলাকার কথা বলছি। মসজিদে আজান, মসজিদে আসার কোনো খবর নাই। কেন? তার মূল কারণ হলো এই বান্দার কাছে আল্লাহর পূর্ণ পরিচয় জানা নাই। উদাহরণস্বরূপ মাঝে মধ্যে আমি বলি, মূলত মসজিদ ঘর হলো এক শ্রেণীর আল্লাহ পাগলদের বাসর ঘর। কারে কই আর কারে বুঝাই, এর যে জ্বালা কি! খাওয়াও যায় না, গেলাও যায় না, ইশকে এলাহি। আল্লাহর পাগলদের জন্য হলো মসজিদ বাসর ঘর। প্রত্যেকটা মানুষের জীবনে বাসর ঘর আসে। মানুষ যখন নতুন নতুন বিয়ে করে, সে কিন্তু গড়ির কাঁটাটা তাকিয়ে দেখে কখন অন্ধকার হবে, রাত হবে। রাত হলে লাভ কি? বলে আমি যাব আমার মাসুকার কাছে, দুনিয়ার মাসুকা, আমার বিবির কাছে, এক বালিশে মাথা রেখে গল্প করব। ঠিক আল্লাহর এক শ্রেণীর পাগল আছে, আশিক আছে, তারাও ঘড়ি দেখে জোহর কখন হবে, আসর কখন হবে, মাগরিব কখন হবে, এশা কখন হবে, তাহাজ্জুদের সময় কখন হবে। ঘড়ি দেখে কেন? কখন আমি ওযু করব, কখন আমি ঘরে যাব, কখন আমি সেজদা লাগাবো, আমি সেজদার মধ্যে কখন আমার মালিকের কুদরতি পা আমার কপালের নিচে পাবো, আমার মালিকের পায়ে আমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলে কখন আমি সেজদা লাগাবো। আল্লাহর কসম করে বলি, নিজের চোখ দিয়ে দেখেছি। আল্লাহ পাক আমাকে এমন নামাজি দেখাইছেন, আল্লাহ পাক এই জমিনে এমন কিছু আমাকে নামাজি দেখাইছেন, যখন সেজদার ভিতরে যায়, রুকুর ভিতরে যায়, মাথাটা উত্তোলন করতে চায় না, 2 চোখের পানি দিয়ে তার বুকটা ভিজিয়ে দেয়। এইটা অনেক সময় বোঝা যায়, বোঝানো যায় না।
এরকম নামাজ যাদের জীবনে একবার হলেও তাকদীরে মিলেছে বাজান, এই যে 2 রাকাত নামাজের স্বাদ তামাম পৃথিবীকে লিখে দিলেও এই স্বাদ যারা পেয়েছে তারা দেবে না। আমি কেমনে বুঝাই? উদাহরণস্বরূপ বলা যাইতে পারে এটা কেমন নামাজ বলে, এটা মেরাজি নামাজ। নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। কথাটা কি জাত কথা? কথা কত গুরুত্বপূর্ণ। রাসূল বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে আল্লাহর সাথে দিদার করলেন, সাক্ষাৎ করলেন, কুদরতি ভাবে কথা বললেন, কুদরতি চেহারা দেখলেন। আমাকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর, সে দিদার কি রূপে ছিল, কেমন ছিল? বোঝা যায় কিন্তু অনেক কথা বোঝানো সম্ভব না। আল্লাহ রাসূল দিদার করলেন, চলে আসলেন। কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়েছিলেন, সকলেই জানেন। মাঝখানে আল্লাহ রাসূল 50 ওয়াক্ত পেয়ে খুশি হতে হতে জমিনে চলে আসতেছেন উম্মতের জন্য হাদিয়া নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ অল্প সময় হলেও তুমি আমার ওয়াজটাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। চোখে একটু পানি ভিক্ষে দিও আল্লাহ। যেই কথাগুলো আজকে প্রয়োজন আল্লাহ, সেই কথাই তুমি আমার জবান দিয়ে বের করে দিও আল্লাহ। রাসূল বড় খুশি। নামাজ কয় ওয়াক্ত নিয়ে আসতেছেন? কয় ওয়াক্ত? কেন নামাজ পছন্দ করতেন? যদি কোনো বান্দা চায় আল্লাহ পাকের দিদার, যদি কোনো বান্দা চায় আল্লাহ পাকের দিদার, যদি কোনো বান্দা চায় আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা, সে যেন নামাজকে তার জীবনের সঙ্গী বানায়। নামাজ এমন একটা মজার ইবাদত, এমন একটা স্বাদের ইবাদত, আল্লাহর কসম করে বলতেছি, যার কারণে রাসূল বড় খুশি হলেন। আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল খুশি হতে হতে আসছেন। রাস্তায় দেখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কি গো? বলে বড় খুশি, আল্লাহ পাক আমাকে হাদিয়া দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন, না একটু উপরে যান, কমিয়ে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। এখানে আপনারা যেহেতু জ্ঞানী শ্রোতা, অনেকেই শিক্ষিত শ্রোতা আছেন, প্রশ্ন করতে পারেন হুজুর, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রাসূলকে 9 বার নিলেন, 9 বার। আর শাহজিমে নিয়ে 5 নং 45 ওয়াক্ত কমায় দিলেন, রাসূলুল্লাহকে 9 বার নিলেন। প্রশ্ন করতে পারেন হুজুর, একবার কমিয়ে দিলে তো হতো, বারবার আল্লাহর রাসূলকে কেন নেন? যারা প্রেমিক তারা আমার ওয়াজটা ভালো বুঝবেন। আল্লাহর রাসূলকে 9 বার নেওয়ার কারণ হলো আল্লাহ পাক রাসূলের চেহারাটা 9 বার দেখেও তার কুদরতি মন ভরে না। আল্লাহর রাসূলকে বারবার নিয়ে নবীজির সেই চেহারাটা, যে চেহারাটা দুনিয়াতে এখনো প্রকাশ করে নাই আল্লাহ পাক। কিতাবের মধ্যে আছে দুনিয়াতে নবীজির আসল চেহারা প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ কয় না রে? রাসূলুল্লাহর আসল চেহারা দুনিয়ার মধ্যে প্রকাশ আল্লাহ করেন নাই। যদি নবীজির আসল চেহারা দুনিয়ার মধ্যে প্রকাশ আল্লাহ করতেন, কোন চোখ তাকে দেখতে পারতেন না, চোখ রূপের ঝলকে চোখ গলে যেত। তার চেহারাটা এত সুন্দর ছিল যে আসল চেহারা দুনিয়াতে প্রকাশ আল্লাহ করেন নাই।
এতটুকু শুধু বলবো নবীর চেহারাটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু বলছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলি কর্তন করেছিল। মিশরের নারীরা যদি আমার মাহবুব আমার রাসূলকে দেখতো, তাদের কলিজা টেনে টেনে ছিঁড়ত। যদি নবীজির চেহারা দেখে কলিজা ছেড়ে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীজির চেহারাটা না জানি কত সুন্দর ছিল। আমার চেহারার বিবরণ যখন দিতে যাই, আমার বারবার শুধু মনে পড়ে এই সুন্দর চেহারায় তায়েফবাসী পাথর কেমনে মারল। আমার নবীজির চেহারা যখন বিবরণ বলতে যাই, আমার বারবার মনে পড়ে উহুদের প্রান্তরে নবীজির দান মোবারক কিভাবে শহীদ করলো। নবীজির চেহারার বিবরণ যখন দিতে যাই, আমার বারবার মনে পড়ে আমার নবীর গাল মোবারকে কেমনে থুতু লাগাইলো। আমার নবীজির চেহারা যখন বিবরণ দিতে যাই, তখন আমার কষ্ট লাগে আমার নবী সেজদা অবস্থায় উটের বুড়ি কিভাবে চাপাইয়া দিল। আমি যখন নবীজির চেহারাটা বয়ান করতে যাই, তখন আমার বারবার মনে হয় রাসূলুল্লাহর কলার ধরে কিভাবে টানলো। আমি যখন রাসূলুল্লাহর বয়ান করতে যাই, বারবার মনে পড়ে রাসূলুল্লাহকে কিভাবে মদিনায় থেকে মক্কায় পিটিয়ে পিটিয়ে তাড়িয়ে দিল। আল্লাহ পাক রাসূলুল্লাহকে 9 বার দিলেন নবীজির চেহারাটা আল্লাহ দেখার জন্য। আমি নিজে কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ পাক কেন নবীজির চেহারাটা দুনিয়ার মধ্যে প্রকাশ করেন নাই। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহর চেহারাটা দুনিয়াতে প্রকাশ না করার কারণ হলো আল্লাহ তাআলা তার পার্সোনালি জিনিস তিনি একা দেখবেন, কাউকে দেখতে দেবেন না। এ বাপজি, আমার জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। শুধু আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে একটা জিনিসের অনুরোধ করব, কাল মাহশারে যদি কারো কেউ বন্ধু থাকে, একমাত্র যিনি বন্ধুত্ব প্রকাশ করবেন কোরআন সুন্নাহ পড়ে যা বুঝতে পেরেছি, সে হলো তোমার আমার নবী। উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক কালামে হাকিমে বলছেন দুনিয়ার 5 জন মানুষ বড় আপন, একজন আরেকজন থেকে বেগে যাবে, কেউ কারো আপন হবে না। এই আয়াতটার দিকে যখন তাকাই, তখন চোখ দিয়ে বৃষ্টির মতো গাল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। অনেকে আমাকে বলে, হুজুর কোরআনের মাহফিলে আপনি এত কাঁদেন কেন, আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? অনেকে কে আমি বলি, ভাই কাল মাহশারে সাক্ষী দিও, দুনিয়াতে কেঁদেছিলাম এমন কোন আমল নাই, কি আমল নিয়ে মালিকের সামনে দণ্ডায়মান হব, এমন কোন পুঁজি নাই কোন পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। একটা মাত্র পুঁজি, সে হলো চোখের পানি। চোখের পানি দুনিয়ার মধ্যে যাদের ঝরবে, বাবারে চোখের পানি দুনিয়াতে যাদের ঝরবে, তাদের জন্য রাসূল জাহান্নামের আগুন হারাম ঘোষণা করছেন। কেন কাঁদবেন না?
আমার আপনার ঈমান তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বেশি না, তিনিও কেঁদেছেন। মুসলমান ভাইরা আমার কথাটা খুব ভালো করে বুঝবেন, কথাটা বড় দিলের কান দিয়ে বুঝবেন। দুনিয়ার মধ্যে 5 জন মানুষ বড় আপন। রব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই 5 জন মানুষ কেউ কারো আপন হবে না, বেগে যাবে। কলিজার টুকরা যুবকেরাও, আমার কিশোর শিশুরাও, আমার মুরব্বী বাবারা, এতগুলো মানুষের পা ধরা সম্ভব না। যদি সম্ভব হতো নিচে গিয়া সকলের পা ধরে ধরে বলতাম, ফেরো ফেরো ফেরো। কারণ ওই মসজিদের পালকি একবার যার বাড়িতে ঢুকবে, ওই পালকিতে যারা একবার উঠিয়া যাইবে, ওই পালকিতে একবার উঠলে সে আর কোনোদিন কিন্তু ফিরে আসবে না। বাবারে, দুনিয়ার সমস্ত কাজে ফেল করলে পাস করার আশা করা যায়। এবার পরীক্ষায় পাস করো নাই, সামনে পাস করবা আশা করা যায়। এবার ব্যবসা বাণিজ্য ভালো নয়, সামনে ভালো হবে আশা করা যায়। এবার সুস্থ না, সামনে সুস্থ হব আশা করা যায়। কিন্তু একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসার আশা বাজার বোঝে, বুঝে শুনে মাওলার কবরে যায় এক ঘুমাইয়েন। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 শ্রেণীর মানুষ পর হইয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিব